আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম গ্রামের মধ্যে খুব সুন্দর করে মনোমুগ্ধকর একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে। অন সাইডটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ৪ বেডরুম দিয়ে এটি একতলা বাড়ির ডিজাইন করা হয়েছে। উপরে রুফ, আপনার ছাদে খুব সুন্দর করে একটি গার্ডেন করা হয়েছে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি সুন্দর করে দেখুন। এ থেকে অনেক কিছু ধারণা পাবেন। ১ম এ পুডিং থেকে মাটি খনন থেকে শুরু করে কিভাবে নিচে স্ল্যাব করবেন, আপনার বিম, কলাম কিভাবে উঠাবেন, এটা নিয়ে সুন্দর করে একটি ছোট্ট আপনাদের ভিডিও দ্বারা ধারণা দেওয়া হয়েছে। এ থেকে আপনারা সংক্ষিপ্ত একটু ধারণা পাবেন যে আপনারা কিভাবে মাটি কাটা থেকে শুরু করে আপনাদের বিম, কলাম উঠাবেন। এরপরে আমরা ধারণা দিব যে কি পরিমাণে আপনাদের সিমেন্ট লাগবে, কি পরিমাণে এ বাড়িতে নির্মাণে ব্রিক লাগবে, কি পরিমাণে বালি লাগবে। তো সব ডিটেইল ধারণা আমরা দিয়ে দেব। ভিডিওর শেষে আপনার একটি খরচের তালিকা সুন্দর করে দেওয়া হবে। তো গ্রামে শহরে উভয় ক্ষেত্রেই আপনারা ডিজাইনটি করতে পারবেন খুব সুন্দর। এবং আমরা ১ম এ এটা আপনার ব্রিক দিয়ে দেখাইছি। এটাতে আপনারা কালার যেকোনো কালার ব্যবহার করতে পারবেন। আপনাদের মনের মতো করে কালার ইউজ করতে পারবেন। তো বর্তমান সময়ে আপনাদের সাজেস্ট করব যে আপনারা একজন ইঞ্জিনিয়ার দ্বারা পরামর্শ নিয়ে আপনার ডিজাইন ড্রইং নিয়ে তারপরে বাড়ির কাজ শুরু করবেন এ কারণেই যে কোথায় কি পরিমাণে ভূমিকম্প হচ্ছে সেটা বোঝা খুবই অসম্ভব। যদি আপনার স্ট্রাকচারই বা আপনার যদি ভিত্তি স্থাপনাই যদি নড়বড়ে হয় তাহলে আপনার আ বাসার অনেক ক্ষতি হবে এবং কি আপনার জীবনেরও ঝুঁকি থাকবে। তো তাই আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনাদের বাড়িতে আপনার খোয়া থেকে শুরু করে কি পরিমাণে সিমেন্ট, কি পরিমাণে বালি একটি রেশিও আছে। এই অনুপাতে আমরা আপনাদের সকল কিছু ধারণা দিয়ে থাকবো। এরপরে আপনারা যার দ্বারাই কাজ করান সুন্দর করে ডিজাইন ও ড্রইং দেখে সে অনুযায়ী বাসা নির্মাণ করবেন। এর ফলে আপনাদের বাসা হবে মজবুত, স্থায়ী স্থায়ী এবং দীর্ঘস্থায়ী হবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ডিজাইন ও ড্রইং লাগলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বাড়িটির ভিতরে দেখতে কেমন হবে এ সম্পর্কে যদি আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দেই, তো এটিতে ৪ টি বেডরুম আছে। তো বেডরুমের ডিজাইনগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করতে পারেন। ডাইনিং স্পেস কেমন হবে এবং কি এরপরেই অপোজিট পাশে যে বেডরুম আছে সেই বেডরুমগুলো কেমন হবে, সবকিছুর আপনার সুন্দর করে একটু আইডিয়া দেওয়া হয়েছে আপনাদের, যাতে করে আপনাদের ভালো লাগে। এরপরে আপনাদের দেখানো হবে যে এই বাড়িটির আপনার লিভিং ও ডাইনিং স্পেসটা কেমন হবে। তো এটি বিশেষ করে আপনাদের চাহিদার উপর নির্ভর করবে যে আপনারা কেমন চাচ্ছেন, কেমন না চাচ্ছেন সেই অনুযায়ী আপনাদের ভিতরের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কনসেপ্টটি আপনাদের মনের মতো করে নিতে পারবেন। তো এরপরে আপনাদের আমরা দেখাবো বাড়িটির নির্মাণ করতে কি পরিমাণে টাকা ব্যয় হবে। একটি বাড়ি যেহেতু সারা জীবনের স্বপ্ন, তাহলে সেখানে অল্প টাকায় বা অল্প কিছুর বিনিময়ে একটি বাড়ি নির্মাণ করা অসম্ভব। তাই আপনারা যদি এই বাড়িটি নির্মাণ করতে চান, তাহলে আপনাদের মালামাল সম্পর্কে আমরা একটি সংক্ষিপ্ত ধারণা দেব যে মালামাল কি, কি লাগবে। এই বাড়িটি আপনার যদি একতলা ফাউন্ডেশন করেন, তাহলে আপনার সিমেন্ট, স্থানীয় বালু, সিলেট বালি, ব্রিকেট। ব্রিকেটের কথা বলব এ কারণেই যে আপনারা ঝামা ইটটা নিবেন না। যে ঝামা ইটটা নিয়ে আপনারা খোয়া করে বাড়ির কাজ করবেন সেটাতে পরবর্তীতে অনেক সমস্যা হবে। তাই আপনারা অবশ্যই ভালো ইটটি দিয়ে আপনারা ব্রিকেট বা খোয়া করবেন। যার ফলে আপনার রুফ এবং ছাদটি হবে স্ট্রং এবং দীর্ঘস্থায়ী। আপনার কি পরিমাণে ইট লাগবে, ১৬ মিলি রড কি পরিমাণে লাগবে, ১২ মিলি রড কি পরিমাণে লাগবে, স্ল্যাবের জন্য ১০ মিলি রড কি পরিমাণে লাগবে, রিংয়ের জন্য ১০ মিলি রড কি পরিমাণে লাগবে এবং ৮ মিলি রড কি পরিমাণে লাগবে, ডিটেইলি খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তো এগুলো বাজার দরে একটু কম বেশি হবে। আপনাদের জায়গা অনুযায়ী একটু কম বেশি হবে। যদি আপনাদের জায়গা নিচু হয় তাহলে একটু বেশি লাগবে। আর যদি জায়গা শক্ত এবং মজবুত হয় তাহলে একটু খরচ কম হবে। তারপর আপনাদের একটি ধারণা দিচ্ছি। এই বাড়িটি নির্মাণ করতে প্রায় ১৫,৯৯,০০০ অর্থাৎ ১৬ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাড়িটির মালামাল ক্রয় করে আপনারা বাড়ির কাজ শুরু করে দিতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। সবাই উপকৃত হবে এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবারও একটি খুব মডার্ন গ্রামে শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন। ৩ বেডরুম দিয়ে ৩% একটু বেশি জায়গার মধ্যে করে দিলাম। খুব সুন্দর করে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। তো ডিজাইনটি ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। এ কারণেই যে ডিজাইনটি খুব সুন্দর করে করা হয়েছে। এটি আপনারা গ্রামে শহরে যেকোনো জায়গায় করতে পারবেন। এটি দেখার সাথে সাথেই মনে একটি ভালো ফিল চলে আসবে যে আপনার সচরাচর আমরা গ্রামে যে ডুপ্লেক্স বাড়ি, একতলা, দুতলা বাড়ি ডিজাইন করে থাকি, এটি অনেক আগে থেকেই হয়ে আসতেছে। তো এখন মডার্ন সময় বা আধুনিক জামানায়
আপনি এরকম খুব সুন্দর করে একটি বাড়ি করলে পুরো গ্রামের লোকজন এরকম বাড়ির দিকে তাকায় থাকবে, অর্থাৎ একটি দৃষ্টিনন্দন বা খুব সুন্দর একটি প্রজেক্ট আপনার হবে। তো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম বাড়ির ডিজাইন ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং, প্লাম্বিং, ইলেকট্রিক ড্রয়িং, সকল প্রকারের A to Z সকল প্রকারের ড্রয়িং আপনারা বই আকারে নিতে পারেন আমাদের কাছ থেকে। আমরা খুব স্বল্প হাতিয়ার মূল্যে বাংলাদেশের সকল জায়গায় বই আকারে ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি। তো বর্তমান সময়ে আপনার যদি আপনি বাসাবাড়ির কথা একটি পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে। যদি আমরা বলি যে আপনার বাসা করতে খরচ কম হবে, তাহলে এটি একটি ভুল ধারণা। একটি বাসাবাড়িতে কখনো কম খরচে করা সম্ভব না। এ কারণেই যে বর্তমান সময়ে সকল ম্যাটেরিয়ালের দামই ঊর্ধ্বগতি। আমরা তারপরেও আপনাদের এই ভিডিও থেকে কিঞ্চিৎ পরিমাণে কত ব্যাগ সিমেন্ট, কত পিস ইট লাগবে, কত প্যাকেট আপনার সিমেন্ট লাগবে, কত সেফটি বালি লাগবে, এক কথায় আমরা আপনাকে সংক্ষিপ্তভাবে হলেও পূর্ণাঙ্গ একটি ধারণা দিয়ে থাকবো যে আপনারা কত টাকা হলে আপনারা এই বাড়িটি করার জন্য প্রস্তুতি হতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন, এ কারণেই যে আপনাদের ভালোবাসাই কিন্তু আমরা কাজের উৎসাহিত পাই। নতুন নতুন করে ডিজাইন নিয়ে আসি আপনাদের মাঝে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি হলে ফলো দিয়ে রাখবেন এবং সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সবাই এরকম নতুন নতুন ভিডিও দেখে বাসা নির্মাণের জন্য প্রস্তুত হতে পারে যে কী পরিমাণে টাকা নিয়ে তারা নামবে। বিশেষ করে আমরা একটা জিনিস খেয়াল রাখি যে অনেক সময় কলাম, বিম এবং বাসার স্ট্রাকচারের কিছু ভুল ত্রুটি হলে পরবর্তীতে তারা আমাদের কাছে ফোন দিয়ে শুনে নেয় যে এটিকে সমাধান করা যাবে কিনা। তো স্ট্রাকচার একবার হয়ে গেলে সেটি সমাধান করা খুবই কঠিন। তাই আপনারা আগেই সঠিকভাবে সঠিক ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসাবাড়ি নির্মাণ করুন। এর ফলে টেকসই, মজবুত এবং স্থায়ী একটি বাসা আপনি পাবেন। একটি বাসা আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা। যদি আমি এই বাসাটির ফ্লোর প্ল্যান আপনাকে দেখাই, প্রথমে পোর্চ দিয়ে একটি বড় ওপেন স্পেস পাওয়া যাবে, যেখানে বাচ্চা-কাচ্চা বা আপনার অবসর সময়ে আপনি সুন্দর করে এখানে বসে বা কয়েকজন বসে এখানে গল্প করতে পারবেন। খুব বড় একটি জায়গা। এরপরেই অপোজিট পাশে বেডরুম এবং সিঁড়ির সাথে ডাইনিং স্পেস এবং পাশে ড্রয়িং স্পেসও করে দেওয়া যাবে এবং পাশে ২ টি রুম। অর্থাৎ যদি আপনি ডুপ্লেক্স সহ নির্মাণ করেন তাহলে সর্বমোট ৫ টি রুম পাবেন। উপরে ২ টি রুম, নিচে ৩ টি রুম। তো আমরা আপনাকে ধারণা দেব এ বাসা করতে আপনার কত টাকা খরচ হবে। আরও ধারণা দেব যে এ বাসাটি ইন্টেরিয়র করলে আপনার কেমন লাগবে। বেডরুম, লিভিং, ডাইনিং সো সকল বিষয়েরই একটু একটু করে আপনাদের ধারণা দেব যে এ বাসার লিভিং ডাইনিং স্পেসটি আপনাদের কেমন লাগবে, এরপরে বেডরুমগুলো কেমন হবে। সকল বিষয়ে আপনার সংক্ষিপ্ত একটি ধারণা আমরা এই জন্যই দিচ্ছি যে আপনারা এর থেকে কিছু ধারণা নিতে পারবেন অবশ্যই। আর পুরো ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে একটি চাইল্ড বেডরুম। তো এটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। চাইল্ড বেডরুমের সাথে আপনার তার অপোজিট পাশে আরেকটি বেডরুম আছে। এটি আপনার মাস্টার বেডরুম হিসেবেও ধরতে পারবেন, আবার গেস্ট বেডরুম হিসেবেও এটি ধরতে পারবেন। ডাইনিংটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিশেষ করে আমাদের যেটা মাস্টার বেডরুম আছে, এটি উপরের সিলিংটি একটু গর্জিয়াস ভাবে সাজানো হয়েছে। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে খরচ হবে সেটা সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেবো আমরা। তো আমরা প্রথমেই বলে রাখি এটি হচ্ছে আপনার শুধু ম্যাটেরিয়াল। আর এটি যদি আপনি ২ তলা ফাউন্ডেশন করে ১ তলা নির্মাণ করতে চান তাহলে আপনার যে ম্যাটেরিয়ালগুলো, মালামালগুলো লাগবে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা এখানে দিয়ে রাখছি খুব সুন্দর করে। সিমেন্ট, স্থানীয় বালি, সিলেট বালি, ব্রিকেট, ইটের সংখ্যা ১৬ মিলি রড, ১২ মিলি রড, স্ল্যাবের জন্য ১০ মিলি রড, লিংয়ের জন্য ১০ মিলি রড এবং ৮ মিলি বেসের রড। সকল ধারণা দিয়ে সকল বিষয়ে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে রাখছি আপনাদের। তো এটাতে প্রায় ১৬ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকা আপনার জায়গা ভেদে খরচ হবে। ২ তলা ফাউন্ডেশন করে ১ তলা নির্মাণ করতে পারবেন শুধু ম্যাটেরিয়াল খরচ।
আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজ চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে একতলা একটি ব্রিক ফাউন্ডেশন বাড়ির ডিজাইন নিয়ে। তো প্রথমে আমরা বাড়িটির ডিজাইন দেখাইছি, এরপরে বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদের মাঝে খুব সুন্দর করে নিয়ে আসছি। ৪৩ ফিট বাই ৩৩ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে। এরপরে আমরা আপনাদের ধারণা দেব যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কি পরিমাণে খরচ যাবে। এক কথায় খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে খুব সুন্দর করে আমরা একটা ধারণা নিয়ে আসি যে আপনারা যদি গ্রামে ব্রিক ফাউন্ডেশন দিয়ে অর্থাৎ শুধু ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনারা কিভাবে বাড়ি নির্মাণ করেন এ সম্পর্কে আমরা পূর্ণ একটি ধারণা নিয়ে আসি। মাটি খনন থেকে শুরু করে আপনার ব্রিক ফাউন্ডেশনে যাবতীয় যত আপনার ড্রয়িং সবকিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে ডিজাইন করে নিতে পারেন। আমরা ধারণা দেব এ বাড়িটিতে কি পরিমাণে ব্রিক লাগবে, কি পরিমাণে সিমেন্ট লাগবে। এক কথায় A to Z বাড়িটিতে ব্রিক থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, বালি থেকে শুরু করে যাবতীয় যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে এ সম্পর্কে আমরা সুন্দর করে ধারণা দেব এবং সর্বশেষ আমরা এটির খরচ সম্পর্কে যাবতীয় A to Z ডিটেইল আপনাদের সাথে আলোচনা করব। তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন। যদি আপনি একটি বাড়ি নির্মাণ করতে চান বা আপনার যদি পরিকল্পনা থাকে ভবিষ্যতে আপনি একটি বাড়ি নির্মাণ করবেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আমরা ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি যে আসলে গ্রামেও একতলা বাড়ি ডিজাইন যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা যাবে সেটি সম্ভব। কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি পারেন কিছু টাকা বেশি খরচ করে কলাম দিয়ে সেটি আপনাদের জন্য আরও বেশি ভালো হয়। তো একান্ত যারা কলাম দিয়ে করবেন না, যাদের পরিকল্পনা ব্রিক ফাউন্ডেশন দিয়েই বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো আমরা সচরাচর অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে ৫ ইঞ্চি ওয়ালের পর উপরে স্ল্যাব দিয়ে বা ছাদ ঢালাই করছে। এটির ক্ষেত্রে আমরা রেফার করব না। আমরা যেহেতু লোড বেয়ারিং মাধ্যমে আপনার ক্যালকুলেশন করে বের করি যে আপনার একটি স্ল্যাব আপনার ব্রিক ফাউন্ডেশনের উপর কিভাবে সেটি থাকবে বা এটির স্থায়িত্ব কেমন হবে, ছোটখাটো কোনো ভূমিকম্প বা বড় ভূমিকম্প হলেও এটির বিষয়ে কেমন কি হবে বা দুর্ঘটনা কেমন কি হবে এ সম্পর্কে আমরা বিবেচনা করে লোড ক্যালকুলেশন করে এটি বের করে থাকি। তো অন্যদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ৫ ইঞ্চি ওয়ালের পরেই তারা স্ল্যাব দিয়ে দেয়। মাঝে মধ্যে পুরো ১৫ ইঞ্চি ওয়াল গাঁথুনি দিয়ে দেয় যেটি কলামের কাজ করে। তবে আমি আপনাদের কাছে রেফার করব যে আপনারা আমাদের ডিজাইন অনুযায়ী ১০ ইঞ্চি ওয়ালের গাঁথনিটা দেওয়ার চেষ্টা করবেন। বাস্তবে একটু খরচ বেশি হবে কিন্তু ১০ ইঞ্চি ওয়াল যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার উপরের স্ল্যাবটি আপনার চারপাশের যে লোডটি আছে সেটি সমানভাবে আপনার লোড প্রয়োগ করবে। তো ৫ ইঞ্চি ওয়ালে দিলে কি হবে, যদি আপনার একদিকে যদি মাটির আপনার উর্বর ক্ষমতা বা যদি মাটি আপনাদের যদি একটু নরম হয় বা বালি মাটি হয়, সেক্ষেত্রে যদি একদিকে একটু আপনার দেবে যায় তাহলে কিন্তু আপনার পুরো ফাটল শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আপনার ফাউন্ডেশন হবে। তো আমি আপনাদের বলব যে আপনারা যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতেও চান তাহলে প্রথমে আপনার যে দিকগুলো আছে সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। নিচে ৪ ইঞ্চির একটি স্ল্যাব দেওয়ার পর এটি আপনার কন্টিনিউ করতে হবে। আপনি ৩০ বা ২৫, ২৫-এর পরে আপনি ২০ ইঞ্চি দিতে পারেন। আপনি ১৫ ইঞ্চি দিতে পারেন। এরপরে ১০ ইঞ্চি আপনার কন্টিনিউ ওয়াল গাঁথনি আপনাকে করতে হবে। যদি আপনি একটি স্ট্রং এবং মজবুত টেকসই একটি বাড়ি চান যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে। তো আমরা এখানে সুন্দর করে আপনাদের দেখাইতেছি। আমরা চেষ্টা করছি যে ব্যালকনি, যে ওয়ালে আমাদের আ লোড বেশি প্রয়োগ পড়বে না সেটাতে আমরা অবশ্যই ৫ ইঞ্চি ওয়াল দিছি। কিন্তু যে ক্ষেত্রে আমাদের সর্বক্ষণিক আপনার লোড প্রয়োগ হবে, যেমন এখানে ৪টি বেডরুম দিয়ে পোর্চ দিয়ে সুন্দর করে একটি বসার জায়গা দেওয়া হয়েছে। মাঝখানে একটি ডাইনিং স্পেস খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং একটি স্টেয়ারও দেওয়া হয়েছে খুব সুন্দর করে, যেখানে আপনার ছাদে উঠতে পারবেন এবং কি একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, সাথে এইদিকে উপরে একটি গেস্ট রুম এবং একটি চাইল্ড বেডরুম, সাথে কিচেন রুমটা যথেষ্ট পরিমাণে বড় দেওয়া হয়েছে যাতে করে আপনারা রান্নাবান্নার সুযোগ সুবিধা বেশি পান। এ বাড়িটি নির্মাণ করতে আপনাদের কত খরচ হবে সে সম্পর্কে যদি আমরা ধারণা দেই, বর্তমান বাজার অনুযায়ী আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন যেখানে রড সিমেন্টের দাম কেমন কি। আমরা যেহেতু এই প্রজেক্টটা আগে করছি সেহেতু রড সিমেন্টের দামের একটু হেরফের হতে পারে। আমরা আপনাদের তারপরেও ধারণা দেব যে সিমেন্ট, স্থানীয় বালু, স্থানীয় বালি, ব্রিকেট এবং ১৬ মিলি রড কিছু লাগবে। ইটের ক্ষেত্রে আমি বলব যে আপনারা
সর্বোত্তম যে ইটটি হয় সেই ইটটি আপনারা এখানে ব্যবহার করবেন। কারণ বর্তমান সময়ে আপনার ক্রিকেটের ক্ষেত্রে অনেকেই ঝামা ইটটা দিয়ে রাখে, যেটি আমাদের স্ট্রাকচারের জন্য খুবই বিপজ্জনক। তো ক্রিকেটের জন্য ভালো বা খোয়ার জন্য ভালো ইটটি আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন, এবং ওয়ালের জন্য যথেষ্ট পরিমাণে ১ নাম্বার ইট বা আপনার যেটা বেস্ট মনে হয় সেটি ক্রয় করবেন, এবং ১৬ মিলি রড লাগবে। এখানে দেওয়া আছে ৫০০ কেজির মতো, আপনারা কিনে রাখবেন। এবং বিমের জন্য আমাদের নিচের স্ল্যাবের জন্য কিছু ১০ মিলি রড লাগবে, কিছু ৮ মিলি রড লাগবে। তো সর্বক্ষেত্রে বিবেচনা করে এখানে ৳৮,০০,০০০ ম্যাটেরিয়ালসের ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে। আপনাদের যদি ৳৮,০০,০০০ হাতে থাকে তাহলে আপনারা এ কাজে নেমে যেতে পারেন।